सूरत यूसुफ बेदारी हिकमत लुकमान इमाम करी कुरान बारी ऐ दिले खंदा इमाम सुबहानाल्लाह। বন্ড আউল বাউল আছে, বাউলেরা বলতেছে আমি ধরেন আমি আল্লাহই হইলাম, আমি কয়েকদিনের জন্য আল্লাহ হইলাম। নাউজুবিল্লাহ বলেন না, আমি কয়েকদিনের জন্য আল্লাহ হইলাম। আচ্ছা, এই কথা বলার সাথে সাথে কি তার ঈমান থাকে? আল্লাহ কি হওয়া যায়? আল্লাহ যদি কেউ দাবি করে, আল্লাহ বলছে সব গুনাহ পৃথিবীতে আমি ক্ষমা করতে পারি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যদি আমার সাথে কেউ শিরিক করে ওই অপরাধ আমি ক্ষমা করি না। আমার মনে হয় আমাদের এই 95% বাংলাদেশে এই সমস্ত আউল বাউল ফাউলদের কোনো জায়গা অস্তিত্ব থাকা উচিত না। কারণ তারা দ্বীনের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা কোরআনের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা নবী রাসূলের শত্রু। আর না হলে কিভাবে বলে যে আমি আল্লাহ হইলাম? ধরেন আমি আল্লাহ হইলাম, কাল্লা এক মুখে কত কথা বলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে, এই মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যদি কোনো মাধ্যম থাকে অথবা যদি কোনো মিডিয়া থাকে, আমরা তাদেরকে বলবো যে আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা দিলাম ওই সমস্ত যে বাউলকে ধরা হয়েছে, আবুল হোসেনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। সেজদা কাকে করব? আল্লাহকে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি সেজদা কোনো ব্যক্তি করে তাহলে আমাকেই করবে, আমি ব্যতীত অন্য কাউকে সেজদা করার অর্ডার আমি আল্লাহ দেই নাই। আমি আপনাদেরকে 5 জন সবচেয়ে ধন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি 5 জন মহিলাদের কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে বেশি স্বামীবদ্ধ ছিলেন বিবি রহিমা। নাম শুনছেন? বিবি রহিমার নাম শুনছেন? কতটা স্বামীবদ্ধ হলে পরে মানুষ মাথার চুল বিক্রি করে স্বামীকে, স্বামীর ভরণ পোষণ দেয়, এটা তার জীবনে না পড়লে আপনি বলতে পারবেন না। নারী নির্যাতন সম্পর্কে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, কিন্তু স্বামী নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে কথা হচ্ছে না। স্ত্রীর হাতে স্বামী নির্যাতিত, আর যদি স্ত্রী একটু সুন্দর চেহারার অধিকারী হয় তার তো দেমাগের কোনো অভাবই থাকে না। স্বামীকে স্বামী মনে করে না, স্বামীকে মনে করে কামলা, আর তিনি হলেন রাজরানী। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে আল্লাহর পায়ে সিজদা করা ব্যতীত যদি কারো পায়ে সিজদা করার অর্ডার থাকতো, আমি সমস্ত নারীদেরকে হুকুম করতাম তাদের স্বামীদের পায়ে সিজদা করত। আমার বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মহিলা 4টা কাজ করবে। কয়টা কাজ? নাম্বার 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নামাজ পড়বে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার স্বামীর খেদমত করবে। কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদমাল্লাহুল জান্নাত, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আর আপনার জীবনটা যদি আপনি ভালো করতে চান, আপনার জীবনটা যদি আপনি সুন্দর করতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আপনাকে অনুধাবন করতে হবে। রাসূলের জিন্দেগি যখন আপনি অনুধাবন করবেন, আপনার সংসারটা একটা জান্নাতি সংসার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা সন্তান দুনিয়া থেকে নিয়ে নিলেন। এখানেও ইবলিস ধরা খেয়ে গেছে। এবার তার শরীরের ভিতরে পোকা শুরু হয়ে গেল, শরীরের ভিতরে দুর্গন্ধ শুরু হয়ে গেল। শরীর থেকে এত দুর্গন্ধ আসে, পাশে মানুষ থাকা যায় না।
তার 4টা স্ত্রী ছিল। কয়জন? 4জন স্ত্রী ছিল। এই শরীরের অবস্থা দেখে একে একে 3জন বিদায় নিয়ে চলে গেছে। সুখের সময় আসো তুমি, দুঃখের সময় নাই। এরা হলো সুবিধাবাদী। হুসন ওয়া জামালা لا ضد ولا ند ولا هد لمولى الآن كما كان ولم يلق زوالا لا تشرك بالله ولا رب سواه لا ولد ولا ولد ولا أم لها لا সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি দুরূদ ও সালাম জ্ঞাপন করছি, যে মহান ইজ্জত তার উপরন্ত মেহেরবানি দিয়ে, খাস রহমত দিয়ে দারুল উলুম সুলতানিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের প্রথম দিনে, প্রথম অধিবেশনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসার মতো তৌফিক ইনায়াত করেছেন। সেই জাল্লে শানুহুর দরবারে আমরা আমাদের অন্তরস্থল থেকে আমাদের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা আমাদের মনিবের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রথম অধিবেশনের প্রথম দিন প্রধান অতিথি হিসাবে থাকবেন অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, ঢাকা ট্রান্স বার অ্যাসোসিয়েশন অ্যাডভোকেট এবং ট্যাক্স কনসালটেশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আব্বাস উদ্দিন এবং সোসাইটি। আজকের প্রথম দিনের সভাপতিত্ব করতেছেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন, বুলবুলে বাংলা হযরতুল আল্লাহ মাওলানা কারি আবু হানিফ দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে প্রত্যেক বছরই মাহফিল করে থাকেন। আমরা দোয়া করি মুহতারামকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুক। সকল বলি আমিন। যাতে করে প্রতি বছর এই বেহেশতের বাগান তিনি সাজাইতে পারেন, যতদিন বেঁচে থাকবেন তার এই কাজকে আঞ্জাম দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন যাতে সহজ করে দেয়, আমরা তার জন্য দোয়া করব। তার রেখে যাওয়া এই আমানত যাতে করে উত্তরোত্তর চলতে থাকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে করে তিনি ওরকম যোগ্য কিছু আলেম দ্বীন তার উত্তরসূরিকে এই জমিনে তার রেখে যাওয়া আমানত পাহারা দেওয়ার মতো দায়িত্বশীল করে যান। প্রিয় হাজিরিন, ওয়াজ মাহফিল হলো আমাদের ধর্মীয় একটি সংস্কৃতি। এই ওয়াজ মাহফিল যদি চর্চা না থাকে, সাধারণ মুসলমান যারা আছে তাদের ভিতরে ঈমান চেতনা, ঈমানি জজবা থাকে না। ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের ঈমানি জজবা বেড়ে যায়। আমরা আল্লাহ সম্পর্কে জানি, রাসূল সম্পর্কে জানি, তাওহীদ সম্পর্কে জানি, রিসালাত সম্পর্কে জানি। এই সব কিছুই আমাদেরকে
বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন ওয়াইজিন, বিভিন্ন আলেমে দিন, বুজুর্গানে দিন তারা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। এই জন্য ওয়াজ মাহফিল আমাদের আসার দরকার কি দরকার না? দরকার আছে কিনা ভাই? আমরা ওয়াজ মাহফিলে আসব। এই যে সামিয়ানা সাজাইলেন, এখানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আপনারা যারা শ্রোতা আছেন তারা। এই মাহফিল সার্থক হবে যদি আমরা এসে মাহফিল প্যান্ডেলে বসি, ওয়াজ নসিহত, বুজুর্গানে দিন আসবে, তাদের মুখ থেকে আমরা শুনি, তাহলে আজকের এই মাহফিল সার্থক এবং সাফল্যমণ্ডিত হবে। এজন্য আমি আশা করব মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা সকলেই অন্তত আমাদের কাজ কাম শেষ করে মাহফিল প্যান্ডেলে এসে বসে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে 5 জন সবচেয়ে ধন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি 5 জন মহিলাদের কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, যদি আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করে। তার ভিতরে সবচেয়ে প্রথম যিনি স্থান পেয়েছেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা অবগত আছেন। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। তার বয়স যখন 40 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন। সেখান থেকে তাদের দাম্পত্য জীবন শুরু হয়। বয়সের এত ডিফারেন্স থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কখনো অবহেলা করতেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব সময় তিনি তার ভালোবাসা দিয়ে আগলে রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও দ্বীনের কাজে বের হতেন, মা খাদিজা পাগলের মতো হয়ে যেতেন, তাকে খোঁজার জন্য রাস্তায় বের হয়ে যেতেন, এমনকি তার খাবারটা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দিতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ত্যাগ এবং যে কোরবানি ইসলামের জন্য, এটা অত্যন্ত বিরল। এজন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়তে হবে আমাদেরকে। তিনি ইসলামের জন্য কি করেছেন, তার নিজের জীবন যতটুকু ছিলেন সর্বস্ব বিলিয়ে দিলেন, তার সম্পত্তি বিলিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিন ইসলামের জন্য। এমনকি 3 বছর পর্যন্ত তিনি জেল খেটেছেন শিহাবে আবু তালিবের মধ্যে। নবীও জেল খেটতেছেন, তার স্ত্রীও জেল খাটতেছে। স্বামী স্ত্রী দুজনে জেল খাটে শিহাবে আবু তালিবের মধ্যে 3 বছর মানবতার জীবন যাপন করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের পড়তে হবে। তার জীবনী সম্পর্কে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ত্যাগ এবং কুরবানি, সেই সম্পর্ক আমাদের জানতে হবে। কেমন একজন মহিলা ছিলেন, আল্লাহর রাসূল যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলো ওই হেরা গুহায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে দিতেন। এখন যারা হজ করতে যায় তাদেরকে জিজ্ঞাসা করলে পাওয়া যায় যে একজন যৌবন বয়সের একজন যুবক
ওই গাইরে হেরা, যেটাকে জাবালে নূর বলা হয়, সেই হেরা গুহায় এখন তারা উঠতে কতটা কষ্ট হয়। তারা বলতেছে যে হুজুর আমাদের ঘাম বের হয়ে যায়, আমাদের অনেক কষ্ট হয় সেই পাহাড়ে উঠতে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সেই পাহাড়ে উঠে রাসূলের খাবার যোগান দিয়েছেন। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়, তিনি ছিলেন পতিভক্তি। তিনি কি ছিলেন? পতিভক্তি। স্বামীকে অত্যন্ত ভালোবাসতেন, স্বামীর জন্য পেরেশান থাকতেন, স্বামীর জন্য পাগল থাকতেন। কোন সময় রাসূল ঘরে চলে আসবে, কোন সময় রাসূল ঘরে আসবে, দুজন একসাথে কথা বলবে, দুজন একসাথে মনের আদান প্রদান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো পেরেশানির ভিতরে থাকতেন, তার যদি কষ্ট থাকতো মনের ভিতরে, তিনি খাদিজার কাছে চলে যেতেন। খাদিজার কাছে যাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিত। এই জন্য আমার মা বোন যারা আছেন আশেপাশে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমরা তো এখন নারীর নির্যাতন সম্পর্কে জানি, নারী নির্যাতন সম্পর্কে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, কিন্তু স্বামী নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে কথা হচ্ছে না। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক জায়গায় আমরা যারা আছি, অন্তত দেখা যাচ্ছে যে শতকরা 80% লোক এখন নির্যাতনের ভিতরে আছে। স্বামী নির্যাতিত, স্ত্রীর হাতে স্বামী নির্যাতিত। আর যদি স্ত্রী একটু সুন্দর চেহারার অধিকারী হয়, তার তো দেমাগের কোনো অভাবে থাকে না। স্বামীকে স্বামী মনে করে না, স্বামীকে মনে করে কামলা, আর তিনি হলেন রাজরানী। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা খাদিজার জীবনী পড়বেন, আল্লাহর রাসূলের জীবনী পড়বেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কতটা ভালোবাসতেন, আমার নবী খাদিজাকে কতটা ভালোবাসতেন, তাদের জীবনী যদি আপনি অনুধাবন করেন, তাহলে আপনার জীবনটাও সুখ এবং শান্তিময় হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যদি কোথাও কাজের জন্য বের হতেন, খাদিজা পাগলের মতো হয়ে যেত। আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করত, ভাই মুহাম্মদকে দেখছেন কিনা, ভাই মুহাম্মদকে দেখছেন কিনা। এভাবে তিনি রাসূলের সন্ধান নিতেন, রাসূলের খোঁজ খবর নিতেন। রাসূল তার জন্য পাগল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান এই পৃথিবীতে আসছেন, তার ভিতরে সবগুলো সন্তানই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আসছেন। শুধু ইব্রাহিম একজন সন্তান ব্যতীত, একজন সন্তান ব্যতীত বাকি 5জন সন্তান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো আসছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। এই জন্য ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কতটা ভালোবাসতেন। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার কথা বারবার রাসূল বলেন। খাদিজার কথা যখন খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন, খাদিজার কথা যখন বারবার রাসূল মুখ থেকে উচ্চারণ করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার এত সুন্দর স্ত্রী, আমরা আপনার পাশে আছি, আর কত আগের, কত বয়স্ক, কত বুড়ো ওই মহিলাকে এখন আপনি বলতে পারেন নাই। আমরা তো আপনার পাশে এত সুন্দর স্ত্রী আছি, ওই বুড়ো মহিলাকে এখন পর্যন্ত আপনি বলতে পারেন না। শুধু এতটুকু উচ্চারণ করেছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী ছিলেন। কোনো দিন, কোনো অবস্থায় আল্লাহর রাসূল কোন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। সুবহানাল্লাহ। শুধু ওই দিন
যেই দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার ব্যাপারে এতটুকু মন্তব্য করার কারণে আয়েশার থুতনিটাকে এভাবে টিপ দিয়ে ধরে বললেন, এই আয়েশা, খবরদার, আমার খাদিজা সম্পর্কে কোনো মতে মন্তব্য করবা না। তোমরা তো আমার সুদিনের সাথী, তোমরা হলো আমার সুদিনের সাথী, কিন্তু এই খাদিজা ছিল আমার দুর্দিনের সাথী। যেদিন ইসলাম প্রচার করতে গিয়ে মক্কার সমস্ত অলিগলিতে কাফেরের কোনো অভাব ছিল না, আমার শত্রুর কোনো অভাব ছিল না। চতুর্দিক থেকে আমাকে মানুষগুলো পাগল পাগল জর্জরিত করে ফেলেছে। ইসলামের দাওয়াত দেওয়া এক পর্যায়ে বন্ধ হয়ে গেছে। সে আবু তালিবের মধ্যে 3 বছর মানবতার জীবন যাপন করেছে। খানা পানি নাই, মানুষগুলো গাছের কাঁচা পাতা পুতা লতা পাতা খেয়ে তারা জীবন যাপন করত। মানুষের মলত্যাগ এবং ছাগল গরুর যে মলত্যাগ, সেই পরিমাণে তারা মলত্যাগ করতেন। এমন অবস্থায় আমার খাদিজা আমাকে ভুলে নাই, আমার খাদিজা আমার পাশে ছিল। সুতরাং আমার খাদিজা সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবা না। এই জন্য ভাইয়েরা, আপনার সংসার, আপনার ঘর, আপনার পরিবেশ সবচেয়ে উত্তম হয়ে যাবে যদি আপনি খাদিজার জীবনী আপনি আপনার সংসারে, আপনার ঘরে অনুধাবন করতে পারেন। মা খাদিজা কেমন একজন মানুষ ছিলেন, যে খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার সওয়াল জবাবের জবাব, খাদিজার সওয়াল জবাব, কবরের ভিতরে যে সওয়াল জবাব হয়, ওই সওয়াল জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। তিনি কত বড় মাপের মানুষ ছিলেন। এই জন্য খাদিজার জীবনী আমাদের জানতে হবে, খাদিজার জীবনী সম্পর্কে আমাদের বুঝতে হবে। আর খাদিজার মতো যদি আজও আমাদের ঘরের মা বোন স্বামী ভক্ত হয়, পতি ভক্ত হয়, তাহলে প্রত্যেকটি ঘর জান্নাতের টুকরা হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাদিজা, যিনি খাদিজা সম্পর্কে বাজে মন্তব্য করবে, আমি রাসূল আমার মনের ভিতরে অত্যন্ত কষ্ট পাই। সুতরাং খাদিজা সম্পর্কে বাজে মন্তব্য করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন মহিলা সম্পর্কে বলেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি স্বামী ভক্ত ছিলেন বিবি রহিমা। নাম শুনছেন? বিবি রহিমা নাম শুনছেন? কতটা স্বামী ভক্ত হলে পরে মানুষ মাথার চুল বিক্রি করে স্বামীকে, স্বামীর ভরণ পোষণ দেয়। এটা তার জীবনী না পড়লে আপনি বলতে পারবেন না, জীবনী না পড়লে আপনি বুঝতে পারবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা সবাই। তিনি একজন নবী ছিলেন, অত্যন্ত ধনাঢ্য নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দান করলেন, বাদশাহী দান করলেন। এই বাদশাহী পাইও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলে যায় না, আল্লাহকে ভুলে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব চালায়, আবার আল্লাহর যাবতীয় ইবাদত বান্দেগী সব কিছু ঠিকমতো করে। আল্লাহ রাব্বুল আলামিন একদিন আইয়ুবের কাজকর্ম নিয়ে ফেরেশতাদের নিয়ে আলোচনা করতেছে। দেখো আমার আইয়ুব, আমি এত ধন সম্পদ, এত টাকা পয়সা তাকে দিলাম, তারপরেও তিনি আমাকে ভোলে না। সুবহানাল্লাহ। এত ধন সম্পদ, টাকা পয়সা আইয়ুবকে দিলাম, তারপরেও তিনি আল্লাহকে ভোলে না। আজকাল আমাদের যদি একটু টাকা পয়সা হয়, যদি একটু অর্থ অহমিকা হয়, তাহলে আমাদের লাগালে তো কেউ পায় না। এই টাকা কি পথে খরচ করবে, এটার প্রতিযোগিতা চলে। শুধু কোন পথে
টাকা খরচ করবে, টাকা আর পায় না। ইসলামিক কাজে যখন টাকা চায় তখন আর টাকা থাকে না। কিন্তু মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তারপরে খারাপ আড্ডায় যখন লাখ লাখ টাকা আপনার চায়, তখন বের করে দিতে আর দ্বিধাবোধ করে না। এই জন্য আল্লাহ বলতেছেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি অর্থ দিলাম, সম্পদ দিলাম, টাকা পয়সা সবকিছু দিলাম, তারপরেও আমার আইয়ুব আমাকে ভোলে না। এই কথাটা মিস্টার ইবলিস চাচা শুনছে। ইবলিস কি চাচা? মিস্টার ইবলিস চাচা শুনছে। শুনা বলতেছে যে আল্লাহ, তুমি আইয়ুবকে অর্থ সম্পদ, টাকা পয়সা সব দিছো, এখন তার কোনো অভাব নাই, যার কারণে তিনি তোমাকে বলে না। যদি তুমি তাকে অভাবের ভিতরে ফেলাও, তাহলে দেখবা তোমার আর তিনি চিনবে না। আল্লাহ বললেন, ইবলিস, আমার আইয়ুব এরকম না, আমার আইয়ুব এরকম না। ইবলিস বলল যে আল্লাহ, তাহলে আমাকে একটা চ্যালেঞ্জ দেন, আমাকে একটা চ্যালেঞ্জ দেন। আমি তাকে অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু শেষ করে পথের ফকির বানায় দিব, তখন দেখব যে আপনার আইয়ুব আসলে আপনাকে চিনি কিনা। এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে ভাইরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা। আমরা গভীর মনোযোগ দিয়ে যদি একটু অনুধাবন করি, তাহলে আমরা বুঝবো যে আসলে মানুষ অর্থ সম্পদ পাইলে, নবীরা, প্রত্যেকটা নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূল পরীক্ষার মাধ্যমে তারা জান্নাত অর্জন করেছে। সুবহানাল্লাহ। পরীক্ষার মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা চলে আসলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ধন সম্পদের মালিক থাকা সত্ত্বেও, বাদশাহী থাকা সত্ত্বেও, আস্তে আস্তে আল্লাহ তাকে ফকিরে পরিণত করে দিলেন। এমন অবস্থা হলো, তার উটের পালগুলো মিস্টার ইবলিস তার সমস্ত উটের পালগুলো মেরে ফেললো। তার কাছে খবর গেল, হুজুর, ওই উটের পালের দায়িত্ব ছিল যারা, তারা খবর নিয়ে গেল, হুজুর, আপনার সমস্ত উটের পালগুলো মরে গেছে, শেষ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে জবাব দিয়ে বলতেছে, আমার এগুলো সম্পর্কে কোনো অভিযোগ নাই, এগুলোর প্রতি কোনো মায়া নাই। মালিক দিয়েছে, মালিক নিয়ে নিয়েছে, আমার আর কোনো অভিযোগ নাই। আমাদের হলে আমরা কি বলতাম? আয় হায়, শেষ, সব শেষ। আল্লাহ মনে হয় আমারে দেখছে, এতগুলা উট কেমনে মারা যায়, এত পাল সহ। আহারে, গজব, ঠাডা, অভিশাপ যত যা আছে সব কিছু দিয়ে অন্য মানুষেরও পেছে আনতে, মানে এখানে কারো জানি হাত আছে, আর না হলে এভাবে সম্ভব না। এখানে অবশ্যই কারো জানি হাত আছে। কিছুক্ষণ পর আবার খবর আসলো, তার ভেড়ার পালগুলো সব মরে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভেড়ার পালগুলো মরে গিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে, এখানে আমার কিছু করার নাই। এইভাবে যত ছাগল ছিল, যত বকরি ছিল, সবগুলো একে একে ধ্বংস করে ফেলা হয়েছে। যখন সব ধ্বংস করে ফেলা হয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাকে রাজত্ব দান করেছেন। এই রাজত্বর টাকা দিয়ে তিনি চলে নাই, তার নিজস্ব কিছু অর্থ সম্পদ ছিল। কি ছিল? নিজস্ব অর্থ সম্পদ তিনি উৎপাদন করতেন। তার ক্ষেত খামার ছিল, তার মেষের পাল ছিল, উটের পাল ছিল, বকরির পাল ছিল।
তিনি বিভিন্ন ক্ষেত খামারে তার সম্পদ অর্জিত হতো। আর এখনকার আমাদের রাজা বাদশারা তো রাজা বাদশাহ হলে এগুলো উৎপাদন করবে তো দূরের কথা, পুরা বাংলাদেশটাই তার হয়ে যায়। কথা বলেন, পুরা বাংলাদেশে কি তার। মানুষের সম্পদ ভক্ষণ করতে করতে কোটি কোটি টাকা বানিয়ে লাস্টে সেই টাকা ব্যাংকে আর ধরে না, বাহিরে পাঠাইতে হয়। কথা বলে, বাহিরে পাঠাইতে হয়। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিলেন, আবার এর ভিতরে তিনি তার নিজস্ব মানুষ দিয়ে সম্পদ উৎপাদন করতেন। উটের পাল, মেষের পাল, ছাগলের পাল, এরপরে ক্ষেত খামারে বিভিন্ন রকমের ফসল তিনি উৎপাদিত করতেন। মিস্টার ইবলিস আল্লাহর থেকে অনুমতি নিয়ে তার ক্ষেত খামারের ফসলগুলো নষ্ট করে দিল। এবার ক্ষেত খামারের লোক এসে বলতেছে, হুজুর ক্ষেত খামারের ফসলগুলো নষ্ট হয়ে গেছে, কি করব আমরা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর জিনিস, আল্লাহ দেওয়ার মালিক। একটা ধান আপনি রোন, একটা ধান আপনি জমিনে ফেলেন, আপনি বপন করেন, ওই ধান থেকে 100 পরিমাণ অথবা তার থেকে বেশি পরিমাণ ধান উৎপাদিত করে কে? জোরে বলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ফসল, আল্লাহর রিজিক আল্লাহ যদি না বাড়ায়, আপনার আমার ক্ষমতা নাই এখানে বাড়িয়ে দেওয়ার মতো। আইয়ুব বলতেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, আমার কোনো অভিযোগ নাই, এখানে আমি কিছু করতে পারবো না। আল্লাহ ভালো লেগেছে, আল্লাহ দিয়েছেন, আল্লাহর ভালো লাগে নাই, আল্লাহ দেয় নাই, আমার কোনো অভিযোগ এখানে নাই। ইবলিস এখানেও ধরা খাইছে। যখন এটা বলছে, চিন্তা করলো যে তারে কোনো মতেই দেই আল্লাহ বিমুখী করতে পারি না, সব কাজে তিনি আল্লাহকে খুশি করতেছে, কারণ কি বুঝলাম না, আমার মিশন তো সাকসেস করতে হবে। লাস্ট পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম বলল যে সব কিছু শেষ হয়ে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ আমার গুদামে অন্তত 3 বছরের খানা মজুদ আছে। সুবহানাল্লাহ, আমার গুদামে এখনো 3 বছরের খানা মজুদ আছে। সুতরাং তোমরা টেনশন করার কোনো কারণ নাই, তোমরা ধৈর্যহারা হইও না, আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস তোমাদের থাকতে হবে। এরপরে ভাইরা, ইবলিস দেখলো এখানেও তিনি ফেল হয়ে গেছে। এবার বলতেছে, এভাবে কাজ হবে না, আল্লাহ তুমি তার শরীরের ভিতরে অসুখ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে প্রথমে বসন্ত দিলেন। বসন্ত তো চিনেন আপনারা, শরীর একেবারে ভিতরের গর্ত গর্ত হয়ে যায়। বসন্ত দিলেন, এই বসন্তের ভিতরে আবার পুজ বাহির হয়ে যাইতো, তে শরীর পচে গেল। শরীর পচে ওই শরীরের ভিতরে পোকা ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে দুর্গন্ধ শুরু হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা সন্তান ছিল। ওই 7টা সন্তানকে ওই ইবলিস শয়তান একটা ওয়াল চাপা দিয়ে 7টা সন্তান একসাথে মেরে ফেলেছে। এই সন্তানের কথা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে আসলো, বলল আপনার 7টা সন্তান একসাথে মারা গেছে। একটা সন্তান যদি মারা যায়, মানুষ অস্থির হয়ে যায়, বেদিক হয়ে যায়। আহারে, এত সুন্দর সন্তান আল্লাহ আমাকে দিল, আবার বুঝি আল্লাহ আমার সন্তানটাই চোখে দেখলো, বলেনি? বলে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন আইয়ুবকে। 7টা সন্তান একসাথে ওয়াল চাপায় যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আর এই খবর যখন আইয়ুবের কাছে আসলো, আইয়ুব বলতেছে এই সন্তানের মালিক আমি না,
এই সন্তানের মালিক হলো আল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে আপনি আমি ধরে রাখতে পারবো? ইচ্ছা করলে পারবো? ইচ্ছা করলে একটা সন্তান দুনিয়াতে আনতে পারবো? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা সন্তান দুনিয়া থেকে নিয়ে নিলেন। এখানেও ইবলিস ধরা খেয়ে গেছে। এবার তার শরীরের ভিতরে পোকা শুরু হয়ে গেল, শরীরের ভিতরে দুর্গন্ধ শুরু হয়ে গেল। শরীর থেকে এত দুর্গন্ধ আসে, পাশে মানুষ থাকা যায় না। তার 4টা স্ত্রী ছিল। কয়জন? 4জন স্ত্রী ছিল। এই শরীরের অবস্থা দেখে একে একে 3জন বিদায় নিয়ে চলে গেছে। সুখের সময় আসো তুমি, দুঃখের সময় নাই। এরা হলো সুবিধাবাদী। এরা কি? সুবিধাবাদী। সুখের সময় আছে কিন্তু দুঃখের সময় নাই। সবগুলো স্ত্রী, 4জন স্ত্রীর ভিতরে 3জন স্ত্রী চলে গেল। বলতেছে আমরা এই দুর্গন্ধ সহ্য করতে পারবো না, আমাদের নাকের ভিতরে দুর্গন্ধ লাগে, আমরা সহ্য করতে পারি না, আমরা নিজেরা খেতে পারি না, দুর্গন্ধে খুব অস্থির অবস্থা। এই জন্য তারা 3জন চলে গেল। বাকি আছে কয়জন? একজন, ওনার নাম ছিল বিবি রহিমা। এই বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সুখে দুঃখে সর্ব অবস্থায় তিনি থাকতেছেন। আইয়ুব বলতেছেন, ও রহিমা, আমাকে ছেড়ে একে একে আমার 3জন বিবি চলে গেছে, তুমিও চলে যাও। তোমার নাকে কি দুর্গন্ধ লাগে না? তুমিও চলে যাও, তোমার নাকেও তো দুর্গন্ধ লাগে। রহিমা বলতেছে, স্বামী আমার নাকেও দুর্গন্ধ লাগে, কিন্তু আমার নাকে দুর্গন্ধ লাগা সত্ত্বেও আপনি আমাকে আজকে একটা অনুমতি দিবেন। এই অনুমতিটা হলো, সুখের সময় আপনার আমি ছিলাম, আর আপনাকে যদি দুঃখের সময় আমি ফেলে চলে যাই, তাহলে আমি তো সুবিধাবাদী হয়ে যাব। আমি সুবিধাবাদী হইতে চাই না। যতদিন আপনি বেঁচে থাকেন ততদিন পর্যন্ত আপনার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। জোর বলেন সুবহানাল্লাহ। বিবি রহিমাকে এটা জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সবচেয়ে সুন্দর এই পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমরা তো জানি ইউসুফ নবীর ঘটনা। ইউসুফ নবী সবচেয়ে সুন্দর নবী, জানি না? ইউসুফ নবীর চেহারা দেখে মানুষগুলো হাত কেটে ফেলছে, তারপরও চেহারার দিকে তাকায় রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দান করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবির ভাষায়, রাসূলের কবির ভাষায় কবি বলতেছেন, সূরতে ইউসুফ বেদারি হিকমতে লুকমান ইমাম কারি কুরআনে বারি আই দিলে খান্দা ইমাম। সুবহানাল্লাহ। সম্প্রদায়ের লোকেরা তাকে বলতেছে, আজকে রাতের ভিতরে যদি তুমি এখান থেকে চলে না যাও, কালকে সকালে যদি দেখি তাহলে তোমাকে, তোমার স্বামীকে জ্যান্ত কবর দেব। নাউজুবিল্লাহ। হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর মনে মনে বলতেছে, কয়েকদিন আগেও তো আমার স্বামী তাদের নবী ছিল, আমার স্বামী তাদের বাদশা ছিল। কয়েকদিন আগেও আমার স্বামীর কাছে কত মানুষ সাহায্যের জন্য এসেছে। আজকে তারা বিপদের সময় আমার স্বামীর ঘরটা পর্যন্ত ছেড়ে দিতে বলতেছে, আমার স্বামীকে এলাকা ছাড়া করতেছে। আমি আমার স্বামীকে নিয়ে কোথায় যাব?
এই স্বামী তো চলতেও পারে না, হাঁটতেও পারে না, গায়ের ভিতরে সমস্ত শরীরটা পচে গেছে, সমস্ত শরীর পোকায় ভরে গেছে, একে নিয়ে আমি কোথায় যাব, কোন জায়গায় যাব? যদি একজন পুরুষ থাকতো তাহলে তো অন্তত তাকে নিয়ে দূরে এক জায়গায় যাওয়া যাইতো, কিন্তু আমি মহিলা মানুষ, তাকে আমি কিভাবে নিব এই চিন্তা করতে করতে ব্যাপার হয়ে গেছে, চোখে ঘুম নাই। সকাল হয়ে গেছে, বিবি রহিমা সকাল হওয়ার পরে স্বামীকে নিয়ে যেতে হবে, যেহেতু তারা অর্ডার করেছে, না যায় উপায় নাই, না হলে প্রাণের স্বামীকে হারায় ফেলতে হবে। এই জন্য মা বোন আশেপাশে যারা আছেন, অন্তত কানের দিলটা দিয়ে একটু শুনুন, আপনার স্বামীকে আপনি কতটুকু ভক্তি করবেন, প্রতিভক্তি করবেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাকে সিজদা করা অর্ডার করেছেন। সিজদা করব কাকে? কাকে সিজদা করব? আল্লাহকে। কিন্তু কোন পীরের পায়ে, কোন মাজারের পূজারীর পায়ে, অথবা কোন দরবেশ বাবার পায়ে আল্লাহ সিজদা করতে বলে নাই। সিজদা কাকে করব? আল্লাহকে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি সিজদা কোনো ব্যক্তি করে তাহলে আমাকেই করবে, আমি ব্যতীত অন্য কাউকে সিজদা করার অর্ডার আমি আল্লাহ দেই নাই। কিন্তু এখন যারা পীরের পায়ে সিজদা করে তারা কারা? বন্ড আউল বাউল আছে, বাউলেরা বলতেছে আমি ধরেন আমি আল্লাহই হইলাম, আমি কয়েকদিনের জন্য আল্লাহ হইলাম, নাউজুবিল্লাহ বলেন না, আমি কয়েকদিনের জন্য আল্লাহ হইলাম। আচ্ছা, এই কথা বলার সাথে সাথে কি তার ঈমান থাকে? আল্লাহ কি হওয়া যায়? আল্লাহ যদি কেউ দাবি করে, আল্লাহ বলছে সব গুনাহ পৃথিবীতে আমি ক্ষমা করতে পারি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, যদি আমার সাথে কেউ শিরক করে ওই অপরাধ আমি ক্ষমা করি না। আমার মনে হয় আমাদের এই 95% বাংলাদেশে এই সমস্ত আউল বাউল ফাউলদের কোনো জায়গা অস্তিত্ব থাকা উচিত না। কারণ তারা দ্বীনের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা কোরআনের শত্রু, তারা আল্লাহর শত্রু, তারা নবী রাসূলের শত্রু। আর না হলে কিভাবে বলে যে আমি আল্লাহ হইলাম? ধরেন আমি আল্লাহ হইলাম, কাল্লা এক মুখে কত কথা বলে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহর এক মুখে কত কথা বলে। আমরা আজকের এই মাহফিল থেকে, এই মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যদি কোনো মাধ্যম থাকে অথবা যদি কোনো মিডিয়া থাকে, আমরা তাদেরকে বলবো যে আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা দিলাম, ওই সমস্ত যে বাউলকে ধরা হয়েছে, আবুল হোসেনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। উনি আল্লাহ হবে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কোনো শরীক নাই, লা শারীকা লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। এই কথা আমাদের মনে প্রাণে, আমাদের ঈমান, চেতনা, বিশ্বাস সবকিছু দিকে নিতে হবে। আল্লাহ কয়জন? একজন। আল্লাহর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। নবীর অস্তিত্ব নিয়ে, রাসূলের অস্তিত্ব নিয়ে, রাসূলের কোনো সুন্নাহ নিয়ে, রাসূলের কোনো আদব নিয়ে যদি কোনো মুনাফিক, যদি কোনো নাস্তিক বেঈমান কোনো কথা বলে, তার জিহ্বাটা টেনে ছেড়ে ফেলবেন, তাকেও ছাড় দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের হৃদয়ের স্পন্দন, তিনি আমাদের কলিজা। সুতরাং আমাদের কলিজায় যদি আঘাত করে, কোন বেঈমান মুরতাদকে আমরা এই পৃথিবীতে থাকতে দেব না। বিবি রহিমার কথা বলতেছিলাম। বিবি রহিমা
স্বামীকে নিয়ে কোথায় যাবে এটা চিন্তা করতেছে, টেনশন করতেছে। রাত পোহালেই তো তারা আমার স্বামীকে মেরে ফেলবে। মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনারা আপনাদের চেহারা সৌন্দর্য একটু ভালো হয়েছে এই জন্য আপনার স্বামীকে অবহেলা করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে, আল্লাহর পায়ে সিজদা করা ব্যতীত যদি কারো পায়ে সিজদা করার অর্ডার থাকতো, আমি সমস্ত নারীদেরকে হুকুম করতাম তাদের স্বামীদের পায়ে সিজদা করত। কত বড় কথা বলছে। সুতরাং স্বামীদেরকে আপনারা অবহেলা করবেন না, স্বামীদেরকে আপনারা অবজ্ঞা করবেন না। কারণ আপনি এবং আপনার স্বামী দুইজন পূর্ণাঙ্গ একটা জীবন। আপনি ছাড়া আপনার স্বামী অর্ধেক, আবার স্বামী ছাড়া আপনি অর্ধেক। এক হতে পারবেন না। দুজন মিলে একটা জীবন, পূর্ণাঙ্গ জীবন। আর আপনার জীবনটা যদি আপনি ভালো করতে চান, আপনার জীবনটা যদি আপনি সুন্দর করতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আপনাকে অনুধাবন করতে হবে। রাসূলের জিন্দেগি যখন আপনি অনুধাবন করবেন, আপনার সংসারটা একটা জান্নাতি সংসার হয়ে যাবে। এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো, আমার ভাইয়েরা, আমার বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মহিলা চারটা কাজ করবে। কয়টা কাজ? চারটা কাজ করবে। একজন মহিলার কাজ হলো চারটা। প্রথম নাম্বার, এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নামাজ পড়বে। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে। দুই নাম্বার, রমজান মাসে রোজা রাখবে। তিন নাম্বার, সতীত্বের হেফাজত করবে। চার নাম্বার, স্বামীর খেদমত করবে। কয়টা কাজ? চারটা কাজ। এই চারটা কাজ যদি কোনো মা বোন করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমাল্লাহুল জান্নাত, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এই জন্য আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আজকের আলোচনা যেই মা বোনেরা শুনেন, আমার মায়েদেরকে পায়ে হাত দিয়া বলবো, ও মায়েরা, ও বাবারা, আপনারা অবশ্যই অবশ্যই আপনার স্বামীর খেদমত করবেন। ভাইরা, আপনার অবশ্যই অবশ্যই আপনার স্ত্রীর মূল্যায়ন করবেন। আপনার স্ত্রী একটু তরকারি রান্না করেছে, লবণ একটু বেশি হয়ে গেছে, খাইতে বসছেন, সারাদিন কাজ কাম করেছেন। মা বোনেরও বাসায় অনেক কাজ কাম করে, একটু লবণ বেশি হয়ে গেছে, খাইতে বসে যদি মারাত্মক আকারের অত্যাচার শুরু করে দেন, ওই এগুলা রান্না হলো, কি করেছো, আবি যাবি বকাবাদ্য, তাহলে মা বোনেদের মনের ভিতরে কষ্ট পায়। আপনার তরকারিটা খারাপ হয়েছে, আপনি বলেন আজকের তরকারিটা অনেক ভালো হয়েছে, অথচ সেই তরকারি আপনার ওয়াইফ যখন খাইতে বসে গালে দিয়ে দেখে তরকারিটা খাওয়ার উপযোগী না। কিন্তু তিনি চিন্তা করে, ব্যাপার কি, আমার স্বামী খাইলো কেমনে, আমি খাইতে পারি না, আমার স্বামী কেমনে খাইলো এই তরকারি। তখন তিনি মনে মনে চিন্তা করে, আরে আমার স্বামী সারাদিন কষ্ট করেছে, খাইতে বসছে, কত কষ্ট করে খাইলো, তরকারিটা বেশি ভালো হয় নাই, আচ্ছা আগামীকাল থেকে আরেকটু চেষ্টা করবে।